আমার বাজরিগার পাখির ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। একজোড়া বাজরিগার পাখি কেনা থেকে শুরু করে পাখিকে ডিম পাড়ানো এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত 6 মাসের পুরো প্রসেসটাই দেখবেন আজকের এই ভিডিওতে। এই 6 মাসে আমি কিভাবে পাখির যত্ন নিয়েছি, কি খাবার দাবার খাইয়েছি, পাখির খাঁচার সেটআপ কিভাবে করেছিলাম, এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক। আমি আপনাদের প্রথমে পাখি কেনার পর থেকে শুরু করে এই বাচ্চা হওয়া পর্যন্ত সব কিছু এখানে ধাপে ধাপে দেখাচ্ছি। আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটা 6 মাস আগে, যখন আমি পাখি দুটোকে কিনে এনেছিলাম। দেখুন এখানে আমি পাখি দুটোকে নতুন কিনে এনে খাঁচার সেটআপ করেছিলাম। তখন এই পাখিগুলোর বয়স ছিল 4 মাস। আমি মূলত 4 মাস বয়সের বাচ্চা পাখি কিনে এনে প্রথমে জোড়া দিয়েছিলাম। তো তার পরবর্তী 6 মাস পর আমি পাখি থেকে প্রথম ডিম পাই। তো প্রথমে আসুন জেনে নিই পাখিকে রাখার জন্য বা ব্রিডিং করানোর জন্য আমি কোন সাইজের খাঁচা ব্যবহার করেছিলাম। পাখিকে রাখার জন্য বা ব্রিডিং করানোর জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হতে হবে 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি। বাজরিগারের জন্য মিনিমাম 18 বাই 12 সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন। এর থেকে ছোট খাঁচায় আপনি বাজরিগার পাখি পালতে পারবেন না, বা পালা গেলেও সেখানে পাখি ডিম বাচ্চা করানোটা খুবই কঠিন হয়ে যাবে। সো আপনাকে প্রথমেই একটা 18 বাই 12 সাইজের খাঁচা ব্যবহার করতে হবে। এরপর পাখির খাঁচায় একটা খাবারের পাত্র আর একটা জলের পাত্র দিয়ে দিতে হবে। আর খাঁচার মাঝ বরাবর একটু উপরের দিকে ঠিক এই রকম একটা লাঠি দিতে হবে, যাতে পাখিগুলো সেটাতে ভালোভাবে বসতে পারে। আর এতে করে পাখির মিটিংয়ের সময় কোনো রকম অসুবিধা হবে না। আর খেয়াল রাখবেন খাবারের পাত্র সবসময় যেন খাবার থাকে, আর জলটাও পাখির খাঁচায় সবসময় দিয়ে রাখবেন। এবং জলের পাত্রটাকে প্রতিদিন পরিষ্কার করে তাতে নতুন জল দিয়ে দিতে হবে। এতে করে পাখির রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এবার খাঁচার সেটআপ করা হয়ে গেছে। আর আমার পাখির খাঁচার সেটআপ করার সময় তারা যেহেতু ছোট ছিল, তাই আমি পরবর্তী 3 মাস ওদেরকে ওভাবেই রেখে দিয়েছিলাম। এবার আপনাকে দেখাবো পুরো 3 মাস পর, যখন আমার পাখিকে আমি ব্রিডিং করিয়েছিলাম। এবারে আমি যখন পাখির খাঁচায় হাঁড়ি সেটআপ করতে যাচ্ছি, তখনই দেখলাম ইতিমধ্যেই পাখিটা খাবার পাত্রে ডিম পেড়ে দিয়েছে। তো আপনি যদি পাখিকে ব্রিডিংয়ের জন্য হাঁড়ি দিতে চান, তাহলে আপনাকে এমন একটা সাইজের হাঁড়ি দিতে হবে যেটার মধ্যে পাখি যেন ভালোভাবে বসতে পারে। এই যে খোলাটা দেখছেন, তো হাঁড়ির ভেতরেও ঠিক এতটাই জায়গা থাকা প্রয়োজন। ওই ব্রিডিং হাঁড়িটার ভেতরে 7 থেকে 8 ইঞ্চির মতো জায়গা থাকতে হবে। এতে করে ফিমেল পাখি যেহেতু দিনে 24 ঘন্টা হাঁড়ির ভেতরে বসে থাকবে, তাতে তার সুবিধা হবে। তো এরপর আসি পাখিকে ব্রিডিংয়ের সময় কোন কোন খাবারগুলো দিয়েছিলাম, আর আপনি কোন কোন খাবারগুলো খাওয়াবেন। পাখিকে ভালো রাখতে হলে এবং পাখি থেকে ভালো ব্রিডিং পেতে চাইলে যে রেগুলার সিড মিক্সটা খাওয়ান, সেটার সাথে পাখিকে শাকসবজি দিতে হবে। তো পাখিকে বিভিন্ন শাকসবজি যেমন সজনে শাক, নিম পাতা, তুলসী পাতা দিতে পারেন। তো পাখিকে কি শাক খাওয়াবেন এ বিষয়ে বিস্তারিত আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো সেই ভিডিওটি চ্যানেলে গিয়ে দেখে আসলে সব কিছু বুঝতে পেরে যাবেন। তো এইবার দেখবেন ফাইনাল রেজাল্ট। আমার পাখিগুলো 4টা ডিম পেড়েছিল। তো এর থেকে 3খানা বাচ্চা পেয়েছি। এবার এই বাচ্চাগুলো 2 মাস পর ঠিক এমনটা হয়েছে। আর এখন খাওয়া শিখে গেছে, ওরা একটু একটু উড়তেও শিখে গেছে। আর কিছুদিন পরেই এদেরকে আলাদা করে ফেলতে হবে, তা না হলে মা পাখিটা এই বাচ্চাগুলোকে মারতে শুরু করবে আর একটা সময় গিয়ে মেরেই ফেলবে। তো বাজরিগার পাখির বাচ্চাকে অতি অবশ্যই একটা নির্দিষ্ট বয়সের পর আলাদা করে দেওয়া উচিত। তো পাখির বাচ্চাকে কয়দিনে আলাদা করবেন এবং কিভাবে আলাদা করবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওটি দেখে আসলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আবার ফিরে আসবো পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে আপনার আর আপনার প্রিয় পোষা পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।